প্রতিনিয়ত মুসলমানের রক্ত রঞ্জিত না করে যারা নাস্তা করে না, এই জাতিটা পৃথিবীর সবচেয়ে হিংস্র জাতি ইয়াহুদি। জোরে বলেন কি জাতি? ইয়াহুদি জাতি। আর একটা জাতি আছে খ্রিস্টান, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় আহলে কিতাব। তা ইহুদি নাসারা এই দুইটা জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এবং আল্লাহ সতর্ক করে দিয়েছেন মুমিনদেরকে যে তোমরা কোনোদিন তাদের মন পাবা না। তোমরা গোলামি করতে চাইলে করতে পারো, তাদের পা চাটতে চাইলে চাটতে পারো, কিন্তু কোনোদিন তারা তোমাদের উপরে খুশি হবে না। তোমাদের 12টা বাজাবে, তোমাদেরকে বাঁশ দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমি কিন্তু নবীজি বলেন না মসজিদে একত্রিত হবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। ওই একত্রিত মসজিদের ভিতরে মুসলমান যারা মনে করবে তাদের ভিতরে ঈমানদার থাকবে না। সূরা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, আজানের পরে এক শ্রেণীর লোক মসজিদের বাইরে থাকে, মসজিদের বাইরে অবস্থান করে, ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর লোক মসজিদের ভিতরে অবস্থান করে। তো সাধারণত আমাদের দেশে আমরা ভালো মনে করি যারা মসজিদের ভিতরে থাকে, ঠিক কিনা বলে? আর যারা বাইরে থাকে ওদেরকে মনে করি বেঈমান অথবা ওরা গুনাহগার, ঠিক কিনা বলে? ভিতরে যারা থাকে তাদের ব্যাপারে আমাদের ধারণা যে ভালো, কিন্তু নবীজি বলতেছে এই শিরিক করার কারণে তারা মুমিন থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মেসেজ আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার এর থেকে আর ভোল্টেজ নেই। আল্লাহ যেন শেষ পর্যন্ত একটু পড়ার তৌফিক দেয়, বলো না আমি। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? যারা এখনো অন্য মনস্ক হয়ে আছেন একটু জবান ছেড়ে বলেন সূরার নামটা কি? আলে ইমরান। এবং আয়াত সংখ্যাটা কত? 64। দেখেন আল্লাহ পাক কত দয়ালু। আমরা এখানে দাওয়াত দিয়েছি শুধু মুসলমানদের, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, বৌদ্ধ তাদেরকে এখানে দাওয়াত দিয়েছি বলেন? তাদের কিন্তু দাওয়াত আমরা দেই নাই। আমরা শুধু মুসলমানদেরকে দাওয়াত দিয়েছি। কিন্তু আল্লাহ কত দয়ালু, তার কোরআনে তার এত বড় বিশাল নিয়ামত, এত বড় বিশাল জ্ঞানের সমুদ্র, বিজ্ঞানের ভান্ডার আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন কুল ইয়া আহলাল কিতাব। আল্লাহ পাক বলতেছেন হে আহলে কিতাবধারীগণ শোনো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা কিতাবের দাবি করো যে আমাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, আমরাও মুসলমান। আসলে বর্তমান যারা ইহুদি, যারা খ্রিস্টান, এই বিশেষ করে ইহুদি ইসরায়েলে যারা মুসলমানের উপরে প্রতিনিয়ত মুসলমানের রক্ত রঞ্জিত না করে যারা নাস্তা করে না, এই জাতিটা পৃথিবীর সবচেয়ে হিংস্র জাতি ইয়াহুদি। জোরে বলেন কি জাতি? ইয়াহুদি জাতি। আর একটা জাতি আছে খ্রিস্টান, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় আহলে কিতাব। তা ইহুদি নাসারা এই দুইটা জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এবং আল্লাহ সতর্ক করে দিয়েছেন মুমিনদেরকে যে তোমরা কোনোদিন তাদের মন পাবা না। তোমরা গোলামি করতে চাইলে করতে পারো, তাদের পা চাটতে চাইলে চাটতে পারো, কিন্তু কোনোদিন তারা তোমাদের উপরে খুশি হবে না। তোমাদের 12টা বাজাবে, তোমাদেরকে বাঁশ দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমি আয়াতের তরজমাটা বলে
আজকে যে আয়াতের আলোচনা করব আমার মা বোনদের জন্য, সেই আয়াতটা আমি এখনো তেলাওয়াত করি নাই। তা আমার ভাই যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে, আমি আয়াতটা থেকে একটু কথা বলি। সবাই আরেকবার জবান ছেড়ে পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আহলে কিতাব নামধারী যারা দুনিয়াতে আছে, হে নবী আপনি তাদেরকে এই মেসেজটা দিন, তাদেরকে আপনি এই সংবাদটা জানিয়ে দিন। আহলে কিতাব তাল, তোমরা আমার দিকে এসো। আরবি ভাষায় তাল মানে এসো, আমরা বাংলায় বলি না এদিকে আয়, বলি না? আমরা ডাকি যদি কাউকে, আসবে না আমার কাছে? আল্লাহ বলতেছেন তাল, নবী তুমি বলো এসো। কোনো বাধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো প্রকারের সংকোচ নেই। বিনা বাধায় বিনা দ্বিধায় এসো, আমরা এক হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। খুব গভীরভাবে খেয়াল করেন, যাদেরকে এক হওয়ার কথা বলতেছে এরা কি মুসলমান? একটু কথা বলেন ভাই। উলিয়া আহলাল কিতাব, আহলে কিতাব কোরআনে আমি বলছি আল্লাহ খ্রিস্টান ইহুদিদেরকে বলছে আহলে কিতাব। কি বলছে? এরা কি মুসলমান? বলেন। এদেরকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন যে তাআল ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আহলে কিতাবরা তোমরা এসো একটা কালিমার দিকে। সেই কালিমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবধারী, হে ইহুদি খ্রিস্টানরা। কারা? আল্লাহ কোরআনে নবীজিকে বলেন তুমি তাদেরকে ডাকো, একত্রিত করো, তাদেরকে ডাক দিয়ে তাদেরকে কোরআনের দিকে, ইলা কালিমাতিন। আল্লাহ পাক বলেন তাআল মানে এসো, তাআলাউ ইলা কালিমাতিন। আল্লাহ এখানে কোনো দলের কথা বলে নাই, বলেছে বলেন আমাদের ডাক হলো এসো আমার দলে। আমার দলের নেতা, আমার দলের খেতা ফুলের মতো পবিত্র। আমাদের ডাকটা এরকম, ঠিক কিনা? তো আল্লাহ এখানে বলেন, হে নবী আপনি বলুন, আহলে কিতাবধারী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলুন, তাআলাউ তোমরা এসো, ইলা কালিমাতিন একটা কালিমার দিকে, যেই কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই একটা কথার দিকে আমরা আসো, এক হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নেই এই কালিমার ব্যাপারে। কি নাই বলেন? তোমাদের ভিতরে আমাদের ভিতরে এই কালিমা যদি আমরা এক হয়ে যাই তাহলে কোনো পার্থক্য নেই। এরা কিন্তু কালেমা এখনো পড়ে নাই, কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে, ইলা কালিমাতিন একটা কালিমার দিকে এসো। এটা হলো তাওহীদ। এই তাওহীদের ব্যাপারে আমরা এক হয়ে যাই। আমাদের ব্যাপারে বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের ব্যাপারে কারো কোনো দ্বিধা, কারো কোনো পার্থক্য নাই। আমরা আল্লাহর ব্যাপারে সবাই এসো, এক হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কাকে শিখালেন আল্লাহ? বিশ্ব নবীকে। এবার আল্লাহ পাক বলেন এই ডাক দিয়ে তুমি তাদেরকে কি বলবা জানো? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ
ওয়ালা নুশরিকা বিহি শাইআ। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর বাণী। আল্লাহ পাক বলেন, হে নবী, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেন, ডাক দিয়ে বলেন তোমরা এসো, আমরা এ ব্যাপারে এক হয়ে যাই, ঐক্য হয়ে যাই। কোন ব্যাপারে? কালিমার ব্যাপারে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক বলেন কালিমাতিন, এই কালিমাটার ব্যাপারে সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো প্রকারের ফারাক নেই, তফাৎ নেই। এ ব্যাপারে আমরা এক, আমরা সমান সমান। আল্লাহ নাবুদা, যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি না করি তাহলে আমরা সমান। ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর গোলামি আমরা করি, অন্য কারো ইবাদত না করি। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর গোলামির ব্যাপারে এক হয়ে যাই এবং কোন বিষয়ে আল্লাহকে যেন অংশীদার সাব্যস্ত না করি। ওয়ালা নুশরিকা, নুশরিকা মানে হলো আমরা যেন শিরিক না করি। কি না করি বলেন? এখানে হয়তো আমরা কারো সামনে সিজদার ব্যাপারে সবাই এক, যে আমরা মূর্তি পূজা করি না। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানেরা, বিধর্মীরা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, তারা মূর্তির পূজা করে, করে কি করে না? কিন্তু মুসলমানরা, কালিমাধারী যারা আমরা, তারা অন্তত আমরা মূর্তির সামনে মাথা নত করি না। কিন্তু নুশরিকা বিহি শাইআ, এই শিরিকের ব্যাপারে সন্দেহ আছে না নাই? এটা জবান খুলে বলেন। শিরিক করার ব্যাপারে সন্দেহ আছে না নাই? আমরা টের পাই না বাবা। শিরিক এমন একটা মারাত্মক পিঁপড়া। আল্লাহর নবী শিরিককে অন্ধকার আমাবস্যার রাতের কালো পিঁপড়া, কালো পাথরের উপরে থাকলে যেমন দেখা যায় না, ওই পিঁপড়া আস্তে আস্তে বিড়বিড় বিড়বিড় করে শরীরে উঠে যায়, টের পায় না। নবীজি বলেন শিরিক পিঁপড়ার মতো মানুষের অন্তরে ঢুকে আল্লাহর সাথে শিরিক করে মুশরিক বানিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই উদাহরণটা কে দিয়েছেন বাবা? আমার বানানি না, নবীজির হাদিস। আর একখানা হাদিস শোনাই এ ব্যাপারে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা, এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে। সেই সময়টা কোন সময়? আল্লাহর নবী বলেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, আমার উম্মতেরা মসজিদের ভিতরে একত্রিত হয়ে যাবে। আমরা অন্তত 5 ওয়াক্তে একত্রিত না হলেও জুমার দিন একত্রিত হই কি হই না বলে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আজকে জুমার দিন আমরা একত্রিত হইছি কি হয় নাই বলেন? হইছি। আচ্ছা, একত্রিত হওয়ার পরে আমরা কি মনে করি নিজেকে? মুশরিক না মুসলমান? কথা কয় না। কিন্তু নবীজি বলেন না, মসজিদে একত্রিত হবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন, ওই একত্রিত মসজিদের ভিতরে মুসলমান যারা মনে করবে তাদের ভিতরে ঈমানদার থাকবে না। সূরা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, আজানের পরে এক শ্রেণীর লোক মসজিদের বাইরে থাকে, মসজিদের বাইরে অবস্থান করে, ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর লোক মসজিদের ভিতরে অবস্থান করে। তো সাধারণত আমাদের দেশে আমরা ভালো মনে করি যারা মসজিদের ভিতরে থাকে, ঠিক কিনা বলে? আর যারা বাইরে থাকে ওদেরকে মনে করি বেঈমান অথবা ওরা গুনাহগার, ঠিক কিনা বলে? ভিতরে যারা থাকে তাদের ব্যাপারে আমাদের ধারণা যে ভালো, কিন্তু নবীজি বলতেছে এই শিরিক করার কারণে তারা মুমিন থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই আয়াতের মেসেজ দুইটা জিনিসের ব্যাপারে। কয়টা জিনিস? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা। 2 নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, কোন বিষয়ে
কোন ক্ষেত্রে মহান আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন তোমার রব, তোমার একমাত্র প্রতিপালক, তোমার রব তোমার প্রতি এই আইন, এই বিধান, এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। কি সিদ্ধান্ত? লা তা'বুদু ইল্লা ইয়াহু, দুনিয়ায় যতদিন গোলামি করবা আল্লাহ ছাড়া জমিনে কারো গোলামি করা যাবে না। আমরা তোমারই গোলাম আল্লাহ, অন্য কারো না। ঠিক কিনা বলেন? আমরা তোমারই গোলাম আল্লাহ, অন্য কারো না। আলিমুল গায়ব আল্লাহ, মালিক রব্বানা। ঠিক কিনা? আমরা কোথায়? জমিনে। আল্লাহ কোথায়? আসমানে না, আরশে আজিমে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তুমি আল্লাহ পাকের বাণী কোরআনে কারিমের সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াতে আমরা একটা বিষয় সবাই একমতে হতে রাজি আছি তো? সবাই কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখান তো। যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহর গোলামির ব্যাপারে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? বাংলাদেশে একই মায়ের সন্তান, আমরা বিভিন্ন রাজনৈতিক দল করতে পারি, বিভক্ত হতে পারি, কিন্তু আল্লাহর গোলামির বেলায়, কোরআনের বেলায়, ইসলামের বেলায়, নবীজির আদর্শ মানার ব্যাপারে সবাই একমত। জোরে বলেন ঠিক কিনা? এখানে আমাদের কোনো পার্থক্য নাই। আমাদের রব কয়জন? কোরআন কয়টা আমাদের? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আমাদের বাংলাদেশের সব মুসলমানদেরকে, আলেমদেরকে আল্লাহ তুমি এক বানিয়ে দাও। সবাই বলুন আমিন। আল্লাহ পাক বলেন এবার ওয়ালা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবা না বাদুনা বাদন, একে অপরকে আরবাবান, রব হিসাবে। প্রথম আল্লাহ এই আয়াতে যে বক্তব্য দিয়েছেন, দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টান আছে সবাইকে ডাক দাও কোরআনের দিকে, এক আল্লাহর দিকে, এক কালিমার দিকে। কথা ঠিক আছে? এরপরে আল্লাহ পাকের মেসেজ যে আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শিরিকও করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান, তোমরা গ্রহণ করো না একে অপরকে রব হিসাবে। এখন বলতে পারেন এটা আবার কেমন কথা? আমরা তো জানি আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এ কথা আমরা বলি কি বলি না? কিন্তু আল্লাহ এখানে তারপরেও আমাদেরকে কেন সতর্ক করে দিলেন? আরবাবাম মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া মানুষকে প্রতিপালক হিসেবে গ্রহণ করে নিও না। কিয়ামতের ময়দানে ওঠার আগে, মানুষের মৃত্যুর পরে কবরে যখন আমরা রেখে আসি, লাশ রেখে আসি কবরে বাবা, আচ্ছা এই লাশ রেখে আমরা কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলে রেখে আসার পরে ফেরেশতা আসে দুইজন, মুনকার এবং নাকির। এই মুনকার নাকির প্রশ্ন করে রবকে তোমার। এক নাম্বার প্রশ্ন কি বলেন? সাউন্ড একটু বাড়ান ভাই, আমার কণ্ঠ বসে যাচ্ছে।
রবকে তোমার। তো এই রব যখন প্রশ্ন করবে তোমার রবকে, আমি যদি বলি আল্লাহ আমার রব, আর আল্লাহ যদি বলে মিথ্যা কথা, দুনিয়াতে আমি ওর রব ছিলাম না। ও রব বানিয়েছিল দুনিয়ার মানুষকে, ও রব বানিয়েছিল ওর নেতাকে, ও রব বানিয়েছিল ওর পীরকে। কথা বলেন ঠিক কিনা? ও রব বানিয়েছিল ওর বসকে, রব বানিয়েছিল ওর চাকরিকে, রব বানিয়েছিল ওর সম্পদকে, রব বানিয়েছিল তার ওর বন্ধুকে। তখন আল্লাহ যদি বলে দেয় যে ও যদিও মুখে রব বলল আমাকে, আসলে ও আমার গোলাম না, আমি ওর রব না, কি উপায় হবে বলেন? নাকি এগুলি আমাদের কাছে গল্প হয়ে গেছে? মারা যাব, আমাকে মাছে খেয়ে ফেলবে, আমার কেউ খুঁজে পাবে না। দেখুন না কেন, আগুনে আগুনে পুড়ে মারা যাব, হিন্দুদের বিশ্বাস যে আগুনে পোড়াই দিলে ছাই হয়ে হাওয়ায় মিশে যাবে, ওরে আর শাস্তি কে দেয়? কথা কন না কেন? আরে ভাই, মানুষও তো অনেক সময় আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যায় কি যায় না? তাহলে তার অবস্থা কোথায় হবে? তার কবরটা কোথায়? কত মানুষ পানিতে পড়ে মারা যায়, পানিতে লাশ পচে যায়, এই লাশ কি করে? পোকা মাকড়ে খুঁচে খুঁচে খেয়ে ফেলে, ঠিক কিনা বলে? তাহলে এর কবরটা কোথায় হবে? প্রশ্ন আছে না নাই? নিজেকে প্রশ্ন করে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? ঠিক না? কারা আমায় গোসল দেবে, কে পরাবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? ঠিক না? কারা আমায় গোসল দেবে, কে পরাবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? ঠিক কিনা ভাই? কার কোথায় কবর হবে কারো জানা আছে? কার কোথায় দাফন হবে কারো জানা নেই। কার কোথায় মৃত্যু হবে কারো জানা নেই। এজন্য রজব আর শাবান মাস যখন আমরা পেয়ে যাই, আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলুন আমিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র রজব আর শাবান মাসের বরকত আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের হায়াতকা তুমি রমজানুল মুবারক পৌঁছায়া দাও। বলুন আমিন। রমজানের আগে যেন আমাদের মৃত্যু না হয়। বলুন আমিন। কারণ রমজান মাস পাওয়া মানে জীবনে আমলের বোনাসের মাস, ঠিক কিনা ভাই? আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। বলুন আমিন। এই আয়াতের ভিতরে মূল বক্তব্য ছিল তিনটা। এক নম্বরে ছিল একটা কালিমা স্বীকার করা, সেই কালিমার নাম কি? লা ইলাহা। দুই নম্বর আল্লাহ দাওয়াত দিচ্ছেন আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না। যদি তুমি মৃত্যুর পরে রবকে তোমার, এই প্রশ্নটা যদি সঠিক উত্তর দিতে চাও, প্রশ্ন যে করা হবে কবরে, এটা বিশ্বাস হয় কি হয় না? মা বোনদের এই প্রশ্ন করা হবে কি হবে না?
পুরুষ ভাইদের প্রশ্ন করা হবে কি হবে না? তাহলে এই প্রশ্নের জবাব যদি দিতে চাও সঠিকভাবে, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর গোলামি আমরা করব না। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। 2 নম্বরে আল্লাহ বলেন, গোলামি যখন করবে শিরিক করতে পারবে না। শিরিক যদি থাকে তোমার ইবাদত আমি আল্লাহ কিয়ামতে কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা বলেন নাউজুবিল্লাহ। কি সংবাদ দিলেন আল্লাহ? আল্লাহ বলে, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহ, নিশ্চয়ই যারা শিরিক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন কি? আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত মুশরিকদের জন্য হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নামে পাঠানোর মালিক কে? তাহলে শিরিক এত বড় জঘন্য একটা ক্যান্সার। ইমানের ভিতরে যদি শিরিক থেকে যায়, শরীরের ভিতরে যদি ব্লাডে ক্যান্সারের জীবাণু থাকে, তার সম্পূর্ণ ব্লাড নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? ইমানের ক্যান্সার যে রোগের নাম, এ রোগ হলো শিরিকের রোগ। জোরে বলেন কিসের রোগ ভাই? শিরিকের রোগ। আর আমল আমরা যারা করি, এই আমলের রোগের নাম হলো বেদাতি রোগ। কি রোগ বলেন? এই বেদাত শিরিক নিয়ে আমাদের মুসলমানদের মাঝে ভাগাভাগি আছে না নাই? শিয়া, সুন্নি, আহলে হাদিস, আহলে সুন্নাত, এই সবগুলি তো মুসলমান নাকি কাফের? বলেন তো ভাই। সবগুলি আমরা মুসলমান দাবি করি না? যারা শিয়া আছে, আমাদের বাংলাদেশে শিয়া নেই। শিয়া আছে আপনার কোথায়? মিশরে আছে, ইরাকে আছে শিয়া সুন্নি, আছে না নাই? হ্যাঁ, ইরানে আছে, তেহরান, অনেক শিয়া সুন্নির দ্বন্দ্ব আমরা সংবাদে মিডিয়ায় দেখতে পাই। ঠিক কিনা বলেন? এই আয়াতখানা আমি আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য দুইটা। একটা হলো, আল্লাহ আহলে কিতাবদেরকে বলছে নবীকে কোরআন নাজিল করে যে তাদেরকে তুমি বানিয়ে আমার বান্দা, আমার গোলাম বানায় এক বানায় দাও, এক করে দাও। আর আমরা যারা কালেমা পড়ছি, কালেমাওয়ালা মুসলমান, আমরা কেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি? কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ আহলে সুন্নাত। আমাদেরকে সব ভেদাভেদ ভুলে একই কালেমা, একই আল্লাহর গোলামি আমরা করতে রাজি আছি না নাই? ভাইরা আমার, সময় অনেক হয়ে গিয়েছে। আমার ভাই বলছিল ইতিহাস বলতে, আমি ইতিহাস বলতে আসি নাই। এতটুকু বলে দিই, ইমানের ভিতরে সামান্য একটু কুফরি আকীদা যদি প্রবেশ করে, তখন তার ইমান নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে যারা শিয়া দাবি করে মুসলমান, এই শিয়াদের আমি যতটুকু ইতিহাস পড়েছি, যতটুকু আমি বুঝেছি, মূল পার্থক্যটা কোথায় দেখেন? শিয়ারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঠিক আছে। শিয়ারা নবীকে মানে, ঠিক আছে। কিন্তু পার্থক্য কোন জায়গায় জানেন? পার্থক্যটা হলো, শিয়াদের আকীদা হলো আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কথা ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না। নাজিল হওয়ার কথা ছিল ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি। সেই কোরআন জিবরাইল ভুল করে নবীজির কাছে পৌঁছায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। শিয়াদের সব ঠিক আছে, কিন্তু এই মূল আকীদায় তারা বিশ্বাসী। তারা আলীকে অতি ভক্তি করে, কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে ওহী আসবে, এটা জিবরাইল ভুল করেছে, তা না হলে আলী ওহী পেত। তার মানে নবীকে তারা মাইনাস করে দিল। ঠিক কিনা বলেন? যদিও তারা কোরআনের কিছু অংশ মানে, তারা মুসলিম দাবি করলেও তারা মুসলিম না। এই হলো শিয়া। আর এখানে আল্লাহ কোরআনে আহলে কিতাব যাদেরকে বলেছেন, ইহুদি খ্রিস্টান, এই খ্রিস্টানেরা মুসলমানের শত্রু না বন্ধু বলেন? ইহুদিরা মুসলমানদের শত্রু না বন্ধু বলেন? চরম শত্রু। এই যে ফিলিস্তিনে প্রতিদিন আপনার আমার মাকে তারা, আপনার আমার ভাইকে তারা রক্তাক্ত করতেছে, ছোট্ট দুধের বাচ্চাকে তারা
বন্দুকের নল দিয়ে জাজরা করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? বর্বর অমানুষিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, তারা বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার আর জুলুম করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন মেনে আমরা যদি এক হয়ে যেতাম, এই সারা পৃথিবীর মুসলমান যদি হুঙ্কার দিত, তাহলে ছোট্ট একটা ভূখণ্ডের ইহুদিরা এই গাজার উপরে, ফিলিস্তিনিদের উপরে যে পরিমাণ অত্যাচার, অমানবিক অত্যাচার এবং মানবতা চরম সীমা লঙ্ঘন করতেছে, এই কাজ তারা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা এক না হতে পারার কারণে আজ আমাদের মাথার উপরে বসে আমাদের ভাইয়ের বুকের উপরে গুলি চালাচ্ছে নির্বিচারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে আমাদেরকে সমস্ত দল মত সব কিছু ফেলে কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের ভিতরে কোনো পার্থক্য রাখে না, সেই কোরআন, সেই আল্লাহর তাওহীদের বাণী কালিমা আমরা পড়েছি, কবুল করেছি, বুকে ধারণ করেছি। কথা ঠিক